আজ এপ্রিলের 20 তারিখ আর বৈশাখের 7 তারিখ। কদিন আগেই নাচে গানে মাতিয়েছি, এসো হে বৈশাখ এসো এসো। কিন্তু এত তাড়াতাড়ি যে এই রুদ্ররূপ দেখতে হবে আজ করতে না পারলেও গরমটা বেশ টের পাচ্ছি। ভাবা যায় তাপমাত্রা 44 ডিগ্রি সেন্টিগ্রেড, চারিদিকে যেন আগুনের ঝলকা। আরও কিছুদিন এই অবস্থায় চলবে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো পান্তা ভাত খাও আর ঘুমো। নমস্কার, বংশেফ ঝুমা থেকে আমি মৌসুমি বলছি। পান্তা ভাত একটা অত্যন্ত পুষ্টিকর ও উপকারী খাবার। এটা প্রোবায়োটিক সমৃদ্ধ হওয়ায় হজম শক্তি বাড়ায়, পেট ঠান্ডা রাখে, ক্লান্তি দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকে। এটি রক্ত স্বল্পতা রোধ করে ও শরীর সতেজ রাখতে সাহায্য করে। গ্রামের কৃষক আদিবাসীদের মধ্যেও বেশিরভাগই পান্তা খাওয়ার প্রবণতা দেখা যায়। রান্নার বিশেষ কোনো ঝামেলা নেই। আগের রাত্রে ভাত করে ভিজিয়ে রেখেছি, মাটির হাঁড়িতে রাখতে পারলেই ভালো হতো, কিন্তু সেটা নেই, মানিয়ে নিতে হয়েছে। যাই হোক, 12 ঘন্টা ভাত করে ভিজিয়ে রাখলে এতে আয়রন, পটাশিয়াম আর ক্যালসিয়ামের পরিমাণ অনেকটাই বেড়ে যায়, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। পান্তা নিয়ে অনেক ছড়া আছে, যেমন পান্তা ভাতের জল, 3 পুরুষের বল, কিংবা এত লোভনীয় যে নুন আনতে পান্তা ফুরোয়, ইত্যাদি ইত্যাদি। পান্তার ঝামেলা না থাকলেও কিছু আনুষঙ্গিক তো লাগেই। তাই জন্যে আমি আজকে বানিয়েছি আলু পেঁয়াজ ভাজা, কাতলা মাছ ভাজা, পাটের শাক, কিন্তু এটাতে যেহেতু জল থাকে বেশি, পান্তায় জল আছে বলে এই জলটা আমি কমিয়ে দিয়েছি। পাট শাক শরীর ঠান্ডা রাখে। এর সাথে গতকালের একটু ভাজা মোরলা মাছ ছিল, সেটা তেঁতুল দিয়ে টক করে রেখেছি। আর একটা জিনিস না হলেই নয়, যেটা হচ্ছে ছোলার ছাতু, এটার সাথে খুব দরকার। এছাড়া প্রয়োজন মতো নুন, লঙ্কা, পাতিলেবু, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল, এগুলো না হলে পান্তা খাওয়া যাবে না। কেউ কেউ শুকনো লঙ্কাও ভেজে খায়। এই সামান্য আয়োজনেই গোটা ডিশটা অতি লোভনীয় হয়ে উঠেছে। অনেক জায়গায় আবার আসাম, রাঢ় বাংলা, পূর্ব বাংলায় পান্তা উৎসবও দেখা যায়। তো যাই হোক, এই হলো পান্তা নিয়ে আমার সবজান্তা প্রচেষ্টা। আপনারা খেয়ে দেখবেন আর আগের মতো মতামত দেবেন। সাবস্ক্রাইব করবেন যাতে উৎসাহিত হয়ে অন্য নতুন রান্না আরও নিয়ে আসতে পারি। নমস্কার।